প্রত্যেক ফর্ম ফিল আপের সময় প্রত্যেক বিভাগে দরিদ্র তহবিলে আবেদন করার সুযোগ আছে। দেখা যাবে যে অন্যান্য এলাকায় তারা দরিদ্র নয়, তারপরে আবেদন করে টাকাটা নিয়ে যায়, আর আমাদের সুযোগ আছে। তোমরা ফর্ম ফিল আপের সময় একটা দরিদ্র তহবিলে আবেদন করবে। আমি কথা দিচ্ছি, আমি যতটুকু পারি তোমাদেরকে সহায়তা করব। কে কোথায় আবেদন করলাম সে আবেদনের তালিকাটা আমাকে একবার দিয়ে এসো, হ্যাঁ, যতটুকু পারা যায়। কারণ এটা তোমাদেরকে মেসেজটা আমি অন্যভাবে দিচ্ছি। মনে করো আমার ম্যাথমেটিক্সে 100 জন ছেলে ফর্ম ফিল আপ করলো সেকেন্ড ইয়ারে। 100 জন ছেলে ফর্ম ফিল আপের সময় হয়তো 25 টাকা করে দেয় দরিদ্র তহবিলে, তাহলে কত হলো? 2500 টাকা। এখন 5 জন ছাত্র যদি আবেদন করে গণিতের, তো নিয়ম হলো এই 2500 টাকা 5 জন ছাত্রের মধ্যে ভাগ করে দেওয়া, ঠিক আছে? তো আবেদন অনেক সময় কেউ করেই না, আমি 500 টাকা হলে তো দেওয়া যায়। তো এই সুযোগটা তোমরা কেন নেবা না? আমি এই মেসেজটা তোমাদের, অনেকে জানেই না যে বিষয়টা কি, তো এইটা আমি তোমাদেরকে বলবো। আর সাংবাদিক সাহেব যেটা বললো, সে যদি আমাকে বলতো তা আমি মনে হয় সহযোগিতা করতে পারতাম। রাষ্ট্রবিজ্ঞে আমাদের নর্থ বেঙ্গলের অনেক বন্ধু বান্ধব আছে। আর তোমাদের যেটা ওই অন্যান্য সমস্যা যেটা আছে সেটা তোমরা করবা। বগুড়ায় ডক্টর আমাদের প্রিন্সিপাল স্যার নাম ছিল সুলতান স্যার নামে একজন স্যার ছিল, জানতো তোমরা? সুলতান স্যার কিন্তু অপমানিত হয়ে এখান থেকে গেছে। লোকটা এত খারাপ ছিল না। এখানকার মানুষ কিন্তু খুব হিংসা করে। এগুলো বুঝে শুনে চলবা, বলার দরকার নেই, কিন্তু বুঝে শুনে চলবা আর নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করার চেষ্টা করবা। আর শ্রম দিবা, বিশ্বাস আল্লাহ পাক কোন পরিশ্রমী ব্যক্তিকে বিফল করে না, এটা মাথায় রাখবা। পরে কোনো এক সময় আরো কথা বলা যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি কম সময়ের কথা বলে বেশি নিলাম, আমি দুঃখিত। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।